হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমি রেডি হয়েছি, শপিং করতে যাচ্ছি। আর এই যে আমাদের পুচকিটাও রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? শপিং করতে। কোথায় যাচ্ছি? কোথায় শপিং করতে যাচ্ছি বলে দাও। হ্যাঁ, কোথায় শপিং করতে যাচ্ছি? গড়িয়াহাটে। আমরা যাচ্ছি গড়িয়াহাটে শপিং করতে। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি কিনছি। দেখো দিদিও রেডি হয়ে চলে এসছে। আর শুধু বর রেডি হয়ে গেলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গড়িয়াহাটে। তো আজকে বরের হাতে ফোন ধরিয়ে দিয়েছি, যে ওকে বলেছি ভিডিও করার জন্য। তো সাইডে দেখো অনেক কাটা ক্লিপের দোকান ছিল, জামা কাপড়েও দোকান ছিল। আমি আর দিদি যাচ্ছিলাম সামনে দেখতে দেখতে। তো তার মধ্যেই আমার বরের মনে হলো যে না, ও আর ভিডিও করতে পারছে না, তো আমাকে হাতে ফোনটা দিয়ে দিল। আর এখানেই আমাদের পাড়ার একজনের সাথে দেখা হয়ে গেছে। তো তার দোকান থেকে দিদি এই শার্টটা মাপছিল যে দিদির ফিট হবে কি না। তো শার্টটা দিদির জন্য অনেক ছোট ছিল, তো দিদি আর নিতে পারেনি। তো তারপরে আমরা এগিয়ে গেলাম। আমাদের ফুটে সেরকম কিছু অতটা পছন্দ হলো না। তো লাস্ট টাইম শপিং করার জন্য গেছিলাম, যে টুকটাক যে কটা বাকি আছে সে কটা, আর পুচকেটার জন্য একটা জামা কেনার জন্যই আমরা গেছিলাম। তো বেসিক্যালি আমরা চলে এসেছি এখন বাজার কলকাতাতে। দেখো বাজার কলকাতাতে আমরা ঢুকছি। তো আবার আমি বরের হাতেই ফোন দিয়ে দিয়েছি, কারণ এখানে আমাদের অনেক কিছু কেনার আছে, অনেক কিছু দেখার আছে। জানোই তো শপিং মলে গেলে সবারই একটু কেনার থেকে বেশি জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে। তো একটা দুটো জিনিস আমিও দেখছিলাম, দিদি ওখানে ফার্স্টে গিয়ে দেখা শুরু করে দিয়েছে। তো তারপরে দিদির মনে হলো এই টপটা খুব পছন্দ হয়েছে দিদি। তো আমি বললাম একবার দেখো, ট্রাই করে দেখতে পারো। তো আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিলো যে কোন রেড টপটা নেওয়া হবে। তো তাই জন্য দুজন মিলে হাসাহাসি করছিলাম যে কোন রেড টপটা আমরা দুজনের মধ্যে নেব। তো তারপরে আমি বললাম যে না, এটা তো আমার সাইজের থেকেই বড়, ওটা ছিল ডাবল এক্সেল, আর আমার তো অত বড় লাগে না, সেই জন্য। তারপরে দিদি বললে যে না, আমি একটু অন্য রকম টপটা তাহলে দেখি বলে দিদি একটু এগিয়ে গিয়ে দেখো এখানে একটা রেনবো কালারের মতো একটা টপ, এম লেখা টপটা নিয়ে দেখছিল। তো দিদির সেটা ভালো লাগছে কিনা সেটা আবার আমাদেরকে গায়ে ফেলে দেখাচ্ছিল। আমি বললাম যে একবার গায়ের ওপরে রেখে দেখো, তাহলে বুঝতে পারবে যে কেমন লাগছে। তো দিদিও গায়ের ওপর ফেলে দেখাচ্ছিল যে কেমন লাগছে না লাগছে। তো ভালোই লাগছিল, কিন্তু এটা দিদির সাইজে পাওয়া যায়নি বলে আর নেওয়া হয়নি। ওখানে সব এস এম এক্সেল অবধি ছিল, দিদি ডাবল এক্সেল টাইপ লাগে, তো ওই জন্য আর নেওয়া হয়নি। আমি এবার দেখছিলাম এই রেড কালারের এটা, যে ভালো লাগে কিনা। তো মোটামুটি লাগছিল, সেই জন্য আর নিইনি। আমরা একটু সামনের দিকে এগিয়েই যাচ্ছি, যে দেখি সামনে একটু অন্যরকম নতুনত্ব কিছু যদি পাই। তো সামনের দিকে এগাতে এগাতে দেখলাম এখানে অনেক রকমের শার্ট এসছে, ওয়ান পিস এসছে, আর সব থেকে ভালো এসছে যে কুর্তি কালেকশন। এখানে 199-এর এই কুর্তিগুলো হচ্ছে সব 199 থেকে স্টার্ট। তো তারপরে আমার 249-এ যে কুর্তিগুলো ছিল সেগুলো খুব ভালো লেগেছে। এই বিশেষ করে এই ইয়েলো কালারের কুর্তিটা খুব সুন্দর ছিল, যার জন্য আমরা কুর্তি নিতে তো যাইনি, যার জন্য আমরা কুর্তি সেকশনে দাঁড়ালাম না। জানোই তো মেয়েদের যেখানে দাঁড়াবে সেখানেই জিনিস পছন্দ হতে থাকে। তো দিদির ওই পাশে একটা লং কুর্তি খুব পছন্দ হয়েছিল, লং গ্রাউন্ড টাইপের। তো দিদি ওইটার দিকেই যাচ্ছিলো, এমন তাহলে চলো ওই দিকটায় গিয়ে একেবারে ভিডিওটা করি। তো দিদি আর আমরা দুজন মিলেই গেলাম একটু লং ওই কুর্তিটার দিকে। তো দিদির এই পিঙ্ক কালারের কুর্তিটা পছন্দ হয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল দিদির সাইজের নেই বলে দিদি আর এটা নিতে পারলো না। তো জিজ্ঞাসা করছিল অন্য এরকমই আর অন্য সাইজের হবে কিনা, কিন্তু ওরা অন্যরকম টাইপের দেখাচ্ছে, বাট দিদির এই কালারেরই আর এই ডিজাইনেরই চাই, যার জন্য দিদি আর নেয়নি। আর এই যে বর্মশাই চলে এসছেন ক্যামেরার সামনে, আর আমরা এখন যাচ্ছি ছেলেদের সেকশনে, কারণ আমরা মেয়েরাই সব কিছু কিনেছি, ছেলেদের জন্য সেরকমভাবে কেনা হয়নি, কারণ বরের ছুটি থাকে না আর দাদারও ছুটি পায় না। তো আজকে বরের ছুটি যখন পেয়েছি, তাই জন্য বরকে নিয়ে সঙ্গে করে চলে এসেছি গড়িয়াহাটে। তো যাই দেখি কিরকম কি পাই না পাই। এই যে মিস্টার উঠছেন, আর এই যে আমাদের পুচকি, ও আমাদের সাথে হাঁটতে খুব পছন্দ করে। ও এবার ওখানে গিয়ে ডান্স করতে শুরু করে দিয়েছিল, মিউজিকও চলছিল। আর এই যে দাদার জন্য দিদি প্যান্ট কিনছে, তো দাদাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে দাদার এটা পছন্দ কিনা, কারণ দিদি বুঝতে পারছে না যে কোনটা নেবে। তো দিদির দুটো পছন্দ হচ্ছে, তাই জন্য দাদাকে দেখিয়ে নিচ্ছে। আর এখানে দেখো ছেলেদের অনেক রকম টি শার্টের কালেকশন চলে এসছে। তো টুকিটাকি আমি দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার সাথে সব কিছু শেয়ার করছি, যে বাজার কলকাতাতে কেমন টি শার্টের কালেকশন আছে না আছে। তার মধ্যে এই সাইডে শর্ট প্যান্টেরও কালেকশন ছিল, এখানে স্লিভলেস টি শার্টও ছিল।
আর এই সাইডে তো তোমার এমনি কলার দেওয়া টি শার্টগুলো আছে, এগুলো সব 299 থেকে স্টার্ট। তো খুব ভালো ভালো কালেকশনই এসছে এবারে। আমরা আগের বারে যখন গেছিলাম তখন অতটাও পাইনি। আর তো দিদি এখানে বলছে চলো আমাদের সাথে ওপরে কি আছে দেখার জন্য। তো আমরাও ওপরে যাচ্ছিলাম। আর একটু দিদি দাদার জন্য গেঞ্জি নিয়ে নিয়েছে আর বরের জন্য নিয়ে নিয়েছি সব। এবার আমরা একদম 3rd ফ্লোরে চলে এসেছি। 3rd ফ্লোরে এখানে শাড়ি আছে, বেশিরভাগ শাড়ির কালেকশন, নাইট শ্যুটের কালেকশন আছে। তো এখানে মেনলি আসার কারণ হচ্ছে এখানে একটা গেঞ্জি প্যান্টের সেট ছিল, তো যার জন্য আমরা ওই গেঞ্জি প্যান্টের সেট নেবো বলে একটু এসছিলাম। বাট পছন্দ হলেও ট্রায়াল দিয়েছিলাম, বাট আমরা যখন পুরোপুরি পরে দেখলাম জিনিসটা খুবই পাতলা, খুব একটা ভালো না, মানে ঘরে পরার জন্য ঠিক আছে। তো যার জন্য আমরা ওটা নিয়েও ফেরত দিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি শাড়িটা খুব সুন্দর লাগছিল, ঢাকাইটা আমার খুব পছন্দ হয়েছিল। বাট বর বললো যে এখন তো ঘুরতে যাওয়ার জন্য শাড়ি কেনার কোনো দরকার নেই। তো তাই জন্য শাড়িটাকে ছেড়ে দিয়ে আমরা সামনে এগিয়ে গেলাম। আমরা বিলিং কাউন্টারে দাঁড়িয়েছিলাম, তখন এই পুচকেটা চলে এসেছিলো। পুচকেটা এসে আমাদের পুচকেটাকে মানে খুব আদর করছিল। ও খুব মজা পেয়েছে যে একটা সঙ্গীকে ওখানে পেয়ে, ও খুব মজা করছিল ওর সাথে। তো ওর জামার ফুল দেখাচ্ছে, ও ভাবছে ওর কাছে নেই। তারপর এত শপিং করে আমরা হাঁপিয়ে গেছি, তাই জন্য আমরা রাইস আর চিলি চিকেন খেতে বসে পড়েছিলাম। সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তারপর বাড়িতে এসে সব কিছু প্যাকিং করা শুরু করে দিয়েছি, কারণ আর তো বেশি দিন দেরি নেই। তাই জন্য আমরা সব কিছু প্যাকিং করতে বসে গেছি। দেখো ওকে এসে জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে, দিদিও জামা কাপড় ছেড়ে নিয়েছে, নিয়ে আর ও গান চালাতে নাচতে শুরু করে দিয়েছে। আর এই দিয়ে দিদি সব কিছু প্যাকিংয়ের জন্য ভাঁজ করছে। ওই যে ট্রলি নামানো হয়ে গেছে আমাদের, এইখানে সব কিছু ক্লিয়ার করে নিয়েছি। আর এই যে দেখো পুচকেটা আমাকে ধরে বস করিয়ে রেখে দিয়েছে। ওকে ভিডিও করতে গেলে ওকে ধরেই বসে থাকতে হবে, তাই জন্য আমিও দেখেছিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো তোমরা সেসব আমাকে জানিও। আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিও ভালো